আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীর কথা। তিনি হলেন হযরত শুআইব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন মাদিয়ানবাসীদের কাছে, এমন এক জাতির কাছে যারা ব্যবসায় প্রতারণা করত, দাড়িপাল্লায় কম দিত এবং অর্থনৈতিক অনাচারে ডুবেছিল। আজ আমরা জানব কেন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, তিনি কি বলেছিলেন, সেই জাতির কি পরিণতি হয়েছিল এবং এই ঘটনা থেকে আমাদের জীবনে কি শিক্ষা নিতে হবে। হযরত শুআইব আলাইহিস সালাম ছিলেন ইসলামের একজন মহান নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল মাদিয়ান, যারা বর্তমান সৌদি আরব ও জর্ডানের সীমান্তবর্তী এলাকায় বাস করত। হযরত শুআইব আলাইহিস সালাম কোরআনে বিশেষ মর্যাদায় উল্লিখিত হয়েছেন। তিনি এতটাই সুন্দর ও প্রাঞ্জলভাবে কথা বলতেন যে আরবরা তাকে বলত খতিবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের বক্তা। কোরআনে মোট ১১টি স্থানে তার নাম উল্লেখ আছে, সূরা আরাফ, হুদ, শুআরা ও অন্যান্য সূরায়। কেন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন? কারণ ১, তৌহিদ থেকে বিচ্যুতি। মাদিয়ানবাসীরা শিরকে লিপ্ত ছিল, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করত। শুআইব আলাইহিস সালাম প্রথমেই তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন। ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আরাফ ৮৫। কারণ ২, ব্যবসায় কম মাপা ও ওজনে প্রতারণা। মাদিয়ানের সবচেয়ে বড় সামাজিক পাপ ছিল অর্থনৈতিক প্রতারণা। তারা মাপে ওজনে কম দিত, মানুষের সাথে বেইমানি করত। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা মাপ ও ওজন ইনসাফের সাথে পূর্ণ করো। সূরা আনআম ১৫২। আজকের প্রেক্ষাপটে চিন্তা করুন, আমরা কি ব্যবসায়, চাকরিতে, কাজে মানুষের প্রাপ্য পুরোপুরি দিচ্ছি? এই বার্তা আজও সমান প্রাসঙ্গিক। কারণ ৩, রাস্তায় ভয় দেখানো ও ফাসাদ ছড়ানো। মাদিয়ানের মানুষ পথ আটকে মানুষকে ভয় দেখাত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। শুআইব আলাইহিস সালাম এর বিরুদ্ধেও সতর্ক করেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুআইদুন, তোমরা প্রতিটি পথে বসে মানুষকে ভয় দেখিও না। সূরা আরাফ ৮৬। শুআইব আলাইহিস সালাম অত্যন্ত নম্র কিন্তু দৃঢ় ভাষায় তার সম্প্রদায়কে সত্যের পথে ডাকেন। তিনি বললেন, ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি তোমাদের কল্যাণকর অবস্থায় দেখছি এবং আমি তোমাদের উপর পরিবেষ্টনকারী একদিনের আযাবের আশঙ্কা করছি। সূরা হুদ ৮৪। সম্প্রদায়ের আপত্তি। তারা বলল, হে শুআইব, তুমি কি আমাদের বলছো আমরা যা পূজা করি তা ছেড়ে দিতে, বা আমাদের সম্পদ যেভাবে ইচ্ছা ব্যয় করতে না দিতে? তুমি তো সত্যিই অনেক সহনশীল ও বিবেকবান। সূরা হুদ ৮৭। তারা বিদ্রূপ করে বলেছিল। শুআইব আলাইহিস সালামের দৃঢ় জবাব, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আমি তোমাদেরকে যা থেকে বারণ করি তা নিজে করতে চাই না। সূরা হুদ ৮৮। কি অসাধারণ শিক্ষা! একজন নবী বলছেন, আমি যা বলি নিজেও তা মেনে চলি। আজকে আমাদের নেতারা, আলেমরা, শিক্ষকরা সবাই কি এই আদর্শ ধারণ করি? কোরআন ও তাফসির গ্রন্থ অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে মাদিয়ানে আসেন এবং শুআইব আলাইহিস সালামের কাছে আশ্রয় পান। তিনি শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেন এবং প্রায় ১০ বছর সেখানে কাটান। কোরআনে সূরা কাসাস ২৮ থেকে ২৮-এ মূসা আলাইহিস সালাম মাদিয়ানে আসেন এবং শুআইব আলাইহিস সালামের কাছে থাকেন। এই সম্পর্ক প্রমাণ করে যে শুআইব আলাইহিস সালাম একজন বিশ্বস্ত, জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি ছিলেন। মূসা আলাইহিস সালামের মতো একজন মহান নবীও তার কাছে প্রশিক্ষিত হন। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও মাদিয়ানবাসীরা মানেনি। তারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, হুমকি দিল এবং বলল, তুমি আমাদের দলের না হলে আমরা তোমাকে বের করে দেব। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন তাদেরকে ভূকম্পন পাকড়াও করল আর তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। সূরা আরাফ ৯১। কেউ কেউ বলেন তাদের উপর আযাবুজ্জুল্লাহ অর্থাৎ ছায়ার আযাব এসেছিল। প্রচণ্ড গরমের পর একটি মেঘ এলো, সবাই ছায়ায় আশ্রয় নিল, তারপর সেই মেঘ থেকে আগুন বর্ষিত হলো আর শুআইব আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহর রহমতে রক্ষা পেলেন। ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ১, ব্যবসায় সততা ইসলামের মূল দাবি। মাপে কম দেওয়া, ভেজাল দেওয়া, প্রতারণা করা এগুলো শুধু আইনি অপরাধ নয়, কুরআনে এগুলোকে বড় পাপ বলা হয়েছে। আজকের বাজারে যারা ভেজাল দেন, কম ওজন দেন, তাদের জন্য শুআইব আলাইহিস সালামের সতর্কবার্তা। ২, নেতৃত্বে সততা থাকতে হবে।
শুআইব আলাইহিসসালাম বলেছিলেন, আমি যা বারণ করি তা নিজে করি না। একজন নেতা, আলেম বা শিক্ষকের কথা ও কাজে মিল থাকতে হবে। 3. সত্য বলা থেকে পিছু হাঁটা যাবে না। মাদিয়ানবাসীরা শুআইব আলাইহিসসালামকে নানাভাবে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু তিনি সত্য বলা থেকে বিরত হননি। আমাদেরও সত্য বলার সাহস রাখতে হবে। 4. অন্যায়ের পরিণতি আসে। মাদিয়ানের ইতিহাস প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না, আল্লাহর আযাব একদিন না একদিন আসেই। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যবসায়, সমাজে, পরিবারে সর্বত্র ন্যায় বিচার ও সততার দাবি রাখে। আল্লাহ আমাদের সবাইকে শুআইব আলাইহিসসালামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।